দেখলো পবন দেখলো না সূর্য দেখলো কালীগুলো আমার পাঠালাম কেন দেওয়া পবন দেখ খাওয়া বাতাসে এমনি উড়ে গিয়ে তাছাড়া কে খাবে আরে মা তুলসী ক্ষীণ হয়ে যাচ্ছে কেন গো? ওটা খাদ্যতে দিতে হবে। মা তুলসী ক্ষীণ হয়ে যাচ্ছে, রোদ দিতে হবে। তুলসী রোদ পাচ্ছে না বলে আস্তে আস্তে ও অল্টারনেট করতে হবে। একটা রুটে রাখতে হবে, একটাকে দিতে হবে, তারপর চিন্তা করতে রাখতে হবে। আর শিশি নন্দ এই সময় কালকে কি ধুমধাক্কা হতো। কান্দ হতো, 1000 লোকের জায়গায় 3টা লোক হয়েছে, 3000 লোকের জায়গায় 3টা লোক হয়েছে প্রসাদে। কৃষ্ণের ইচ্ছার বাইরে কিছু করার উপায়, ভগবত ইচ্ছায় যখন যা হবে সব মানতে হবে। এই জন্য তো ভগবান, আমরা তিনি প্রভু, আমরা দাস, ঈশ্বর আমরা ঈশ্বর। নন্দোৎসব আর নন্দোৎসব পাঠ হবে। হ্যাঁ, जातल्लादो महामना आयुया विप्रान वेदज्ञान स्नात शुचिरहिंसिता बाचयित्वा शस्त्रयनं यात कर्मात्मजस्वरु कारयामास विधिवत् पृथ्वीवाक् सनन्दिता तथा সুখদেব গোস্বামী বলছেন দ্বন্দ্ব তু আত্মজ উৎপন্নে জাতাল্লাদ মহামনা। মহামনা নন্দ মহারাজ। মহামনা কেন? উদার হৃদয়, যে হৃদয়ে সংকীর্তনা নাই, সংকীর্ণতা নাই, উদার হৃদয় ছাড়া ভগবান কারো পুত্র হন না। ভগবান হচ্ছেন উদার। এখন নন্দ আত্মজ উৎপন্নে, এই আত্মজ উৎপন্নের কথা নিয়ে আবার লিখে বলে নন্দ আত্মজ বলছে। কে বলছে? অন্য লোককে বলছে? নন্দ নিজেই বলছে। তার আত্মজ জন্ম হয়েছে, যার পুত্র জন্ম হয়েছে তার আত্মজ হতো। পুত্র মানে আত্মসেত, যার নিজের পুত্র মনে করেছে। ভিতরে যে ব্যাপার হয়েছে সেটা তো আপনি জানেন না। কি জানে আমার পুত্র হয়েছে, আত্মজ। এই জন্য নন্দ মনে করেছে তার আত্মজ উৎপন্ন হয়েছে, পুত্র হয়েছে। যাতার লাভ মহামনা। মহামনা নন্দ উদার চিত্ত, তিনি খুব আহ্লাদিত হয়েছে। বৃদ্ধা বয়স হয়েছিল, কোনো সন্তানদের হয়নি।
অনেক বয়সে সন্তান হয়েছে। এই জন্যে খুব আনন্দিত হয়েছে। আহুরিয়া বিপ্রাণ ব্রাহ্মণদের নিমন্ত্রণ করে নিয়ে এলেন বেদজ্ঞ ব্রাহ্মণ এবং শিশু এবং শিশুর জননী স্নান করলেন, অলঙ্কৃত করলেন। বাচৈত্যা ষষ্ঠায়ন ষষ্ঠী বাচন ব্রাহ্মণ দিয়ে করালেন। জাতকর্ম আত্মজস্ব, আত্মজ জন্ম হলে তার মস্তক মুন্ডন করে দিতে হয় এবং যা করা উচিত জাতকর্ম তা ব্রাহ্মণ দিয়ে করালেন। কারয়া মাস বিধিবৎ, যেমন বিধি শিশু জন্ম হলে যাহা যাহা বিধিমতো করা উচিত, পিতৃ অর্চন করা উচিত, পিতৃ এবং দেবতার অর্চন, সে সমস্ত তিনি করলেন। মানে কেননা তার বংশে পরম্পরা উৎপন্ন হয়েছে, এগুলো পিতৃগণকে জানাতে হবে। জানাতে গিয়ে পিতৃগণকে আহ্বান করতে হবে, করে পূজা করতে হবে, করে তার যে সন্তান হয়েছে এটা জানাতে হবে পিতৃগণ। ধেনুনাম নিযুতে প্রদান বিপ্রিম্ভা সমারান যুগে তৈলাদিন সপ্তরা সপ্তম সাতকুম্বাম্বরা অভিযান। তিনি ব্রাহ্মণকে নিমন্ত্রণ করে নিয়ে এসে বস্ত্র দিলেন, রত্নাদি বিভূষিত বাবা 1,20,00,000 লক্ষ দেন। আর লেবে যে লোকটা সে নিয়ে যাবে কি করে? এবং রত্ন সমূহ ও সুবর্ণ জড়িত কাপড়, সুবর্ণ 20 লক্ষ, 9 লক্ষ যদি বলা হয় সেই সুবর্ণ সপ্ত বস্ত্রের দ্বারা আবৃত 7টি তিলের পর্বত দান করলেন। পিতৃগণ তিল দান করলে সন্তুষ্ট হয়। কারণটা কি? তিলটা কিসের প্রতিযোগিতা? হ্যাঁ, তিলটা কি জন্য পিতর পছন্দ হয়? তিল ভগবানের ধর্ম থাকে, তিল শিখতে হয়েছে ধর্ম থেকে। কালেন স্নান সংখ্যাভ্যাম সংস্কারে তপস্যা উদ্যান্তে দানে সন্তুষ্ট গর্বণ্যাত্ম আত্মবিদ্যা। হে রাজন, ভূমি বহুদিন পড়ে থাকলে অপবিত্র ভূমি পবিত্র হয়ে যায়। কালের দ্বার স্নান শৌচাভ্যাম আর স্নান আর শৌচের দ্বারা পরিশুদ্ধ হয়। সংস্কার তপস্যা, স্নান এবং দেহাদি শৌচা অপবিত্র নিত্য দ্রব্যাদি সংস্কার, এ সকল দ্বারা গর্ভ প্রভৃতি শুদ্ধ পবিত্র সংস্কার দ্বারা। তপস্যার দ্বারা ইন্দ্রিয়াদি শুদ্ধ হয়। তপস্যা উপবাস হয়, এর দ্বারা ইন্দ্রিয় পবিত্র হয়।
পূজার দ্বারা ব্রাহ্মণাদি সন্তুষ্ট হয়ে যায়, শুদ্ধ পবিত্র ভাব হয়। দান দ্বারা দ্রব্য সকল শুদ্ধ হয়, আর সন্তোষ দ্বারা মন সন্তুষ্ট হয়ে গেলে মন শুদ্ধ হয়। আর অসন্তোষ যে মন সর্বদা অপবিত্র। আত্মবিদ্যা এবং স্বরূপ জ্ঞান দ্বারা আর ভক্তির দ্বারা আত্মা এই তিনটার দ্বারা শুদ্ধ হয়। স্বরূপ তত্ত্ব জ্ঞান, ভগবত ভক্তি, আত্মবিদ্যা অর্থাৎ ভগবত তত্ত্ব জ্ঞান আলোচনা, তার বিষয়ে জানা। সম্বঙ্গল গিরা বিপ্রা কুটমাগধবন্দীন জায়গাক্ষ যোগুন নেদু নেদু দুন্দু হয়ে। ঠিক সেই সময় ব্রাহ্মণগণ স্তুতি ষষ্ঠীবাচন পাঠ করল, বৈদিক ষষ্ঠীবাচন। ষষ্ঠী ন ইন্দ্র বিধ্বস্বা, ষষ্ঠী ন পুষা ষষ্ঠী ন রাষ্ট্র অরিষ্টন, ষষ্ঠী ন বৃহস্পতি ষষ্ঠী ন তারক তারক অরিষ্টন, ষষ্ঠী ন বৃহস্পতি দধাতু, ষষ্ঠী ন বৃহস্পতি দধাতু। এই হলো বৈদিক। ষষ্ঠী ন ইন্দ্র বিধ্বস্বা, ষষ্ঠী ন উষা, ষষ্ঠী ন উষা সর্বদেবা, ষষ্ঠী ন অরিষ্ট কাক্ষ অরিষ্টনী, ষষ্ঠী ন বৃহস্পতি, ষষ্ঠী ন ইন্দ্র বৃহস্পতি প্রধাত। এই হল বৈদিক ষষ্ঠী বাচন। এই বৈদিক ষষ্ঠী বাচন করলেন সুতমাগত বন্দী মঙ্গল গিরা বিঘাত যোগুন এদু দুন্দু দুন্দু। আর দুন্দুবি বাদ্যাদি নানা বাদ্যযন্ত্র। ব্রজ সংবিষ্ট সংক্ষিপ্ত দ্বারা জীব গৃহান্তর চিত্তধ্বজ পতাকাশ্ব সব চলে শৈল পল্লবস্তর। এখন নন্দ মহারাজের ভবিষ্যৎ যে মহারাজ হবে, নন্দ এখন ব্রজের রাজা মহারাজ, আর তার পুত্র না হলে ব্রজের রাজা কে হবে? সকলের চিন্তা ছিল। এখন নন্দের রাজা, নন্দ মহারাজের আবার ভবিষ্যৎ রাজা যে হবে সে এসে গেছে। এই জন্য সমস্ত ব্রজ আনন্দ উৎসব আরম্ভ হয়ে গেছে। দানে দানে সকলে গোটা রাস্তা চন্দন জল দ্বারা আর সৌগন্ধ গুরুগন্ধ আদি দিয়ে সব সংক্ষিপ্ত করেছে। দ্বারে দ্বারে ধ্বজা পতাকা আর শৈল বস্ত্র পল্লবাদি দ্বারা তোরণ করেছে। গাব বৃষা বৎসতরা হরিদ্রা তৈল ঋষিরা বিচিত্রা ধাতু বস্ত্র বরহ শাগবস্ত্র কাঞ্চন বালি। আর গাভীগুলোকে, বিষয়গুলোকে, বৎসগুলোকে হলুদ জল গায়েতে মাখিয়ে বা কপালে সিঁদুর, শিঙেতে তেল আর বিবিধ ধাতু ময়ূর পুচ্ছ দিয়ে নির্মিত মালা গলায় দিয়েছে আর সুবর্ণ রাশিতে বিভূষিত করেছে।
মাহার বস্ত্রভরণম কুঞ্চুকৈ শ্রীসভূষিতা গোপাহ সমাযুরাজন নানা উপায়ন পালন। আর অন্য গোপগণ তারা উত্তম বস্ত্র আভরণ করেছে। কুঞ্চুক উষ্ণিস, কুঞ্চুক হচ্ছে জামা, পাড়া গেলে লোক তো জামা পরে না, গামছা একটা কাঁধে থাকবে পাড়া গেলে তো কি করে গামছা কাঁধে থাকলে খোলা গা কাপড় পরা থাকবে। এখনো অনেক লোক আছে। এখন প্যান্ট পরে তাই গেঞ্জি পরে, গামছা নেই। না না, এখন বারমুন্ডা, হাফ প্যান্ট, হাফ প্যান্ট। সব জায়গাতে শহরে গ্রামে হাফ প্যান্ট সব জায়গাতে। আগে ছিল না হাফ প্যান্ট, এখন বারমুন্ডা আগে একটু বড় হলেই বলবো যে বড় হয়ে গেছে আর হাফ প্যান্ট পরবো না। আগে ছিল বস্ত্র আর একটা গামছা, কাপড় পরা থাকবে গলা ঠিক। আসলে মনে হয় এরা, আমার দাদু বলতেন যে এরা সব ওই বানরের জাত, এরা তো ভালো করে কাপড় বানরে পরতে পারে না, ওই একটা হাফ প্যান্ট এক কোমরে গুছিয়ে নিল, হ্যাঁ, আর এরা নিচে বসতে পারে না, চেয়ার ছাড়া গাছে দাঁড়ানো ভাব বসছিল, চেয়ার ছাড়া বসতে কাঠ ছাড়া বসতে কাঠ ছাড়া বসতে পারে না। এই জন্যে আগে এইগুলো ছিল, সেই জন্য কোথাও কোনো উৎসব হলে তখন তারা বস্ত্র আর গায়ে জামা দিত, আর একটা উত্তরী গায়ে উড়ানি, আর উশিনিস মাথা গজেতে ছিল পাগড়ি, একটা পাগড়ি মাথায় বাঁধত, বেঁধে গোপা সমাজ রাজন, সমস্ত গোপগণ নানা উপায়ন হাতে নিয়ে নন্দ মহারাজের পুত্র একটু পুলহুকন দিয়ে তাকে দর্শন করে। গোপ্যাশ্চ আকর্ণ মুদিতা যশোদায়া সুতন ভব আত্মানাম ভূষয়ান চক্রু বস্ত্রা কল্পাঞ্জনাদি। গোপীগণ ও যশোদা পুত্র জন্ম শ্রবণে আনন্দিতা হয়ে বস্ত্র অলঙ্কার, চোখে কাজল প্রভৃতির দ্বারা শরীর অলঙ্কৃত করেছে। গোপীগণ যশোদার পুত্র হয়েছে, তাকে দর্শন করতে যেতে হবে, তারা সকলে এই প্রকার কাজল টাজল নিয়ে আনন্দিত বস্ত্র আদি আভরণ ধারণ করে চললেন। নব কুঙ্কুম কিঞ্জল মুখপঙ্কজ ভূতয় বলিভি স্তরিতং যোগু কিছু সন্ন্যাসল। নব কুঙ্কুম কিঞ্জল মুখে মেখেছে, মুখপঙ্কজ ভূত বলিভি স্তরিতং যোগু, পূজা হস্তে নিয়ে শিখে শিখে সব যাচ্ছে। খুব মোটা মোটা শরীর, হ্যাঁ, ভারী ভারী শরীর, হ্যাঁ, দুধ ছাড়া নিরত্র দুধ ছাড়া মাখন খায়, চেহারাগুলো খুব মোটা মোটা, পিঠু সজনা, শনিদেশ মানে পাছা, বিরাট বিরাট পাছা সব, তাকে নিয়ে নড়ে চড়ে চলতেই মুশকিল। এবং পিঠু সজনা চরক পুষা চলবার সময় সেইগুলো এখনো আছে, সত্য যেতে পারছে না। গোপটা সুনিষ্ঠা মণিকুণ্ডলার নিষ্কণ্ঠা চিত্রাম্বরা প্রতি শিখাচ্যুত মালা বর্ষা নন্দালয়ং সবলয়া বজতি বিরেজু কেলোল কুণ্ডল পয়োধর হার শোভা। গোপাল নিষ্ঠা মণিকুণ্ডল নিষ্কণ্ঠ, গোপগণ মণিকুণ্ডল কণ্ঠে ধারণ করেছে। আগে থেকে ছেলেরা সবটাই কুণ্ডল ধারণ করে, মণিকুণ্ডল কর্ণে,
গণিতে নিষ্কণ্ঠ যে ব্রাহ্মণ পদক ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশিষ্ট্য সকলেই সুন্দর চিত্রাম্বরা পথি রাস্তায় ঠিক আছে, সেখানে উত্তরীয় পড়ে গিয়েছে, আর শিখাচুটা মালা বসে না মায়েদের সেই বৃন্দাবনের গোপীদের চুলের খোপায় মালা দেওয়া থাকে, চলতে গিয়ে সেগুলো নড়ে নড়ে যাচ্ছে তো, মোটা শরীর তো, চলতে গেলে নড়ে যায়। গরিমালা সেই জন্যে তাদের খোপা থেকে মালা সব রাস্তায় পড়ে রয়েছে। দক্ষিণ ভারতে সবাই পরে এখন, দক্ষিণ ভারতে এখন তো এখন সবাই পরে। যে রাস্তা একদম যে ফুলের বর্ষা হয়েছে, এত ফুলের এত ফুলের মালা সব গুঁজে নিয়ে যাচ্ছিল, পড়ে গিয়েছে বিভিন্ন রাস্তা সব ফুল বাড়াছে, শোভা কিন্তু ওটা কি কোনো নিয়ম আছে না? এটা ওরা লন্ডনে সর্বদয়া দুর্গতি বিধি ব্যাগল কুণ্ডল সকল কুণ্ডল আদি কয়েকধর শোভাযুক্ত মণিকুণ্ডল নিষ্কণ্ঠ তোলাতে এইসব পদবাড়ি ধারণ করে গেছে যে কৃষ্ণকে দর্শন, তা আশিস প্রতিঞ্জনা শ্রীরাম পাহিতি বালকে হরিদ্রা চূর্ণ তৈলাধি সিঞ্চন্ত জনমোদ্যোগ। এরকম গোপনারী চিরকালে রাজা হও তুমি, আমাদের রাজা হয়ে পালন করবে, এই আশীর্বাদ প্রদান করছে। হরিদ্রা চূর্ণ তৈলযুক্ত জল দ্বারা ভগবানকে অভিষিক্ত করে স্তুতিগান করছে। অবাদ্যন্ত বিচিত্রাণী বাদিত্রাণী মহোৎসবে কৃষ্ণে বিশ্বেশ্বরে অনন্তে নন্দস্য ব্রজমাগত। আদো বান্ত বিচিত্রাণী বাদিত্রাণী, বিচিত্র বাদ্যধ্বনি বাদিত হচ্ছে এই মহোৎসবে, কৃষ্ণ জন্ম মহোৎসব। কৃষ্ণ বিশ্বেশ্বরী অনন্ত, কৃষ্ণ বিশ্বেশ্বর অনন্ত যে ভগবান, তিনি আজ ব্রজে এসেছে। ব্রজের আগমনে যে চতুর্দিকে আনন্দ উৎসব করে দিয়েছে। গোপা পরস্পরা ইষ্টা লব্ধি ক্ষীরা ঘৃতাম্বুভি আর সিঞ্চন্ত বিলিম্পন্ত নবনীতেষ্ট চিত্তি। গোপাগণ পরস্পর তারা আনন্দিত হয়। এর গায়ে দধি মাখাচ্ছে, ও আর গায়ে দেখি ওকে মাখন খাচ্ছে, মাখন দধি ছুটাছুটি করছে। নন্দা ভবন ঘটনা দধি আর এতে মাখনের সব চতুর্দিকে চিট করতে থাকে। এখন লাড্ডু ছোড়াছুড়ি করে, লাড্ডু খায়, আর গোটা নন্দ ভবনরা মাটিতে চাপতে এবারে বসে যায়, লাড্ডু লাড্ডু পুরা হ্যাঁ করে একদম গোটা নন্দ মন্দিরে চাপে। দধি ক্ষীর ঘিত অঙ্গ এইসব গায়ে লেপন করছে, ছিলাছুলি করছে, আনন্দ। নন্দ মহামনাস্তেভ্য বাসলঙ্কার গোধরম সুতমাগত বন্দিভ্য জ্ঞানে বিদ্যুৎ কৃষ্ণৈ কামৈরদিনাথমা যথোচিতম পূজয় বিষ্ণুর আরাধনার্থায় সপুত্র উদয়ায়। বলছে নন্দ মহামনাস্তেভ্য, মহামতি নন্দ
সরল উত্তম মতি এই সকল গোপগোপীগণ দিগের বস্ত্র অলঙ্কার গো সকল প্রদান করেছে। গোপগণ প্রায় সরল হয়, এই জন্য বোকা বলে। সরলমতি হলে বোকা হয়, বোকা বলে। যারা সরল বলে যে কলে জল পড়ছে, কাঁধে আছে বাঁকে, দুধের বাঁক, বাঁকে সেই বাঁক ধরতে সে পড়ে, জল ঘর সে জল দুধে পড়ে যাচ্ছে, এই ধারটা আবার ধরছে। আমি বলছি যে এ কি ঘোষ, আরে এই যত জল সব দুধে জানেন ঠাকুরমশাই, এটা আমাদের ধর্ম। আর এটা যদি আমরা না করি তা পাবো না করলে পাস হবে। পাবো, এটা আমাদের করতে হবে। গোয়ালা আমরা দুধে জল মিশালাম না, গোয়ালা হলাম কি? দুধে যদি জল না মেশাবো তাহলে আমরা গোয়ালা দিচ্ছি। এই জন্য এটা আমাদের ধর্ম, জাতি ধর্ম। জানি দুধে একটু জল মেশাতে হবে। আমার দেখবেন মায়াপুরি গোয়ালা গাই দিতে আসে, সে গাই দিয়ে তাদের হাত থেকে একটু জল দিয়ে জলের দেবে। এখানে জল দিচ্ছ কেন? দিতে হবে। অমনি দুধ মাটিতে পড়লেও বসুন্ধরা সহ্য করবে না, এনে একটু জল দিয়ে রাখতে হবে। ভেজাল দুধটা করবো। আবার যন্ত্রা বিচিত্রাণী বাগদাদ্দানি মহোৎসব কৃষ্ণে বিশ্বেশ্বরে আনন্দ নন্দস্ব বিজনা। কৃষ্ণ বিশ্বেশ্বর অনন্ত তিনি ব্রজে এসেছেন, চতুর্দিকে বাদ্য বাদিত্র আদি মহোৎসব হতে লাগে। গোপা পরস্পর নিবিষ্টা যদি ক্ষীরা ঘৃতাম্বুধি আশুচিত বিলম্বত নবরিত সূচিত। গোপা পরস্পর আনন্দিত হয়ে দধি, ক্ষীর আর জল তারপর সকলে গায়েতে লিপে এবং ননি গায়েতে মাখিয়ে চতুর্দিকে ছোড়াছুড়ি করেছে। আমাদের কি বলে ওই ছেলে কালকে ফোন করেছিল আমার, বলছো হ্যাঁ কি বলছো? বললো ওই সেপ্টেম্বরের 15 তারিখে জেঠাপুর আছে বাৎসরিক, আমার বলছি 2000 টাকা দিয়ে দেবে, আমি দিয়ে দেবো, বাকি দিয়ে দেবো। ওই জেঠাপুরে এখানে অনেকদিন ছিল, ওই মঠে একটা উৎসব দিয়ে দেবে, এটা বলছি। ওই যে কি সময় আজকে দুপুরে বিকালে ফোন বলছে আপনি এর কাছে 2000 টাকা নিয়ে নেবেন, কী বলে নাড়ুর কাছটা নিয়ে ওই 1 সেপ্টেম্বর ওই দিন অনন্ত চতুর্দশী, ওই দিন অনন্ত চতুর্দশী পূর্ণিমা পড়ে যাবে। পূর্ণিমার দিনই বিশেষ ধরে রয়েছে। পূর্ণিমার দিন অনন্ত চতুর্দশী। হ্যাঁ, অনন্ত চতুর্দশী আর পূর্ণিমা এই দিন ভারতীয় মারা গেছে। ওই দিনই উৎসবটা একটু ভোগ দিয়ে 1 বছর হয়ে গেল। বৈষ্ণব, হ্যাঁ বৈষ্ণব সেবা 1 বছর। কালকে আপনাকে রাতেও ফোন করেছিল, হ্যাঁ, কালকে আপনাকে রাত্রেবেলা ফোন করেছিল, তখন ফোনে সুইচ অফ ছিল না। ওই 8টা 8:30টার দিকে অফ ছিল এখানে, সেইটা হয়তো ওখানে ছিলাম না এখানে। না বলছে সুইচ অফ বলছে ফোন। মাঝে ফোনটা বন্ধ হয়ে যায় মাঝে মধ্যে। না এখন বন্ধ হয় না, এখন ঠিক করে বন্ধ ফোন ছিল। হতে পারে না, আমার কিছু নিয়ে আমাকে করার পর আপনাকে বলেছিলাম, তারপরে দেখলাম তো আমার ফোন তো চলছে, সকালে এই হলো তারপরে আমরা তাহলে কালকে কথা বলে নেবেন।
স্মার্টফোনটাই ব্যবহার করতে তাহলে পয়লা সেপ্টেম্বর অনন্ত ছিল, ওই যে অনন্তকে জন্ম হয়েছে পদ্মুর গর্ভে অনন্তদেব, ওটাও বলরামের জন্য শঙ্কর স্বামী অনন্ত চতুর্দশী, ওই যে খুব অনন্তদেব পূজা হয়। নন্দ মহামনাস দেব বাসনকারে বোধন, উপস্থিত যারা এসেছেন মহামানন্দ সকলকে বস্ত্র অলঙ্কার গাভী এবং সুতরাং আগত বন্দিব্য যে বিদ্যুৎ যারা বিদ্যা কলা আদি গান আদি এইসব করে থাকে, স্তুতি করে থাকে, তাদেরও সব যথাযোগ্য দান করবে। স্তৈ কামের অধীনাত্মা, নন্দ মহারাজ অধীনাত্মা অর্থাৎ সংকীর্ণ হৃদয় নয়, দুদা হৃদয়, তাদের কামের দ্বারা ইচ্ছা অনুযায়ী যথোচিত পূজা করলেন। বিষ্ণুর আরাধনা খায়, বিষ্ণুর প্রীতি কামনা, বিষ্ণু প্রীতি কামনা সব পুত্রের উদয়, নিজের পুত্রের শুভ উদয় হবে, কল্যাণ হবে, সর্বকল্যাণময় যে ভগবান অবতীর্ণ হয়েছে তার আবার কল্যাণের জন্যে এই সব বিষ্ণু আরাধনা করছে সব পুত্রের উদয়ের জন্য, অর্থাৎ উন্নতির জন্য। রোহিণী চ মহাভাগা নন্দ গোপাধি বন্দিতা এছাড়া দিব্য বাসস্রার কণ্ঠা ভগ্নভূষিতা। রোহিণী মহাভাগ্যবতী রোহিণী দেবীও মা যশোদা বসে গেছে, ছেলে হয়েছে অসুখ, আঁতুল, সব জায়গায় ছুটতে পারবে না, যেতে পারবে না। এখন রোহিণী দেবী উনি ছুটে বেড়াচ্ছে, যারা আগন্ত এসে তাদের সম্মান করতে হবে, খেতে দিতে হবে বা কিছু করতে হবে। এবং ব্যাসরা দিব্য বাস কণ্ঠ আবরণ ভূষিত, দিব্য বস্ত্র কণ্ঠ আবরণ আদি দ্বারা ভূষিত হয়ে তিনি চতুর্দিকে ছুটে বেড়াচ্ছেন, লোককে আহ্বান করছেন, বসতে জায়গা দিচ্ছেন, সকলকে সম্মান করছেন। রোহিণী দেবী তত আরব্ভ নন্দস্য ব্রজ সর্ব সমৃদ্ধিমা ঘরে নিবাসাত্ম গুণেই রমা ক্রীড়ার অভুন্নিব। হে মহারাজ, নন্দ ব্রজেতে শ্রীহরি এসেছে, তার বাসস্থান হয়ে গিয়েছে, নিজের গুণের দ্বারাই সর্বপ্রকার সমৃদ্ধি। শ্রীকৃষ্ণের আবির্ভাব এই হয়েছে, লক্ষ্মীর অধিষ্ঠান হয়ে গেছে, লক্ষ্মী সর্বদা এখানে বিহার করছে। কৃষ্ণকে ছেড়ে লক্ষ্মী একজন থাকেন না, বিহার করে। শ্রীকৃষ্ণ আবির্ভাবের পর লক্ষ্মী সর্বলক্ষ্মীময় শ্রী রাধারানী, তারও আবির্ভাব সূচিত হয়েছে, তিনিও আবির্ভূত হবেন কৃষ্ণ থেকে ভাদ্র কৃষ্ণাষ্টমীতে। কতদিনের পর? এক মাসে। রাধারানী হচ্ছে কি এক মাসের পর? রাস হয়েছিল তখন কৃষ্ণের 11 বছর, 8 বছর, 3 বছর, 3 বছর পর। কৃষ্ণ 8 বছর বয়স, রাধারানী তার কিছু রাধারানী 6 বছর ওই রকম ছিল। আর কৃষ্ণ 11 বছর চলে গেছেন, একবার চলে গেছে। 8 বছরে রাস হয়েছে, 1 বছর ধরে রাস, 8 বছর 9 বছর, 10 বছর 3 বছর রাস, সারা ব্রজমণ্ডলের সর্বত্র রাস করেছে। এরপরে 11 বছরে চলে গেছে। ললিতা দেবী তো বড় ছিলেন। হ্যাঁ, ললিতা দেবী কৃষ্ণের চেয়ে বড়। হরি নিবাস রত্না লক্ষ্মী দেবীর ক্রীড়াস্থল হয়ে গেছে। গোপাল গোকুলকে খেয়া নিরূপ মথুরা গোতা
নন্দাস কংসস্য বার্ষিকা করম দাত কুল্লুয়া। এখন নন্দ মহারাজ সব গোপগণকে বললে তোমরা গোকুল রক্ষা করো, আর বছর হয়ে গেছে আর আমার পুত্র হয়েছে, এ খবরটা দিতে হবে না এই কংস, এবং তার জন্য কিছু উপহার দিয়ে আসতে হবে। আমার পুত্র যেহেতু হয়েছে, পর আছে তো করদ রাজ্য, রাজ্য কংসের। নন্দ মহারাজ তিনি সেইটা টাকা দিয়ে বছরে কর দিয়ে 84 ক্রোশ জায়গা ব্রজমণ্ডল, 12টা বন 12টা উপবন, তার উপবন 12টা। আচ্ছা, ওখানে এই নিয়ে 84 ক্রোশ। বসুদেব আদি, এই নন্দ আদি কংসকে কর দিত। হস্তিনাপুরে তো তখন দিত, এ রাজ্য ছিল তো, কংস আবার ওদেরকে কর দিত না। কংস করবে রাজ্য, হ্যাঁ সেটাই বলছি। হস্তিনাপুর সম্রাট, ভারতবর্ষের সম্রাট। হস্তিনাপুর তো সম্রাট। হ্যাঁ, মানে নন্দ আদি কংসকে দিত, কংস আবার হস্তিনাপুরে দিত। তিনি দ্বারকায় কৃষ্ণ দিতেন। দ্বারকায় যাওয়ার পরে কৃষ্ণ কর দেওয়া বন্ধ করে দিতেন। তারপরে কথা হচ্ছে না, মথুরার কথা হচ্ছে, মানে ওই মথুরায় ছোট নন্দ মহারাজের রাজ্য ছিল। তখন কংসের বার্ষিক যে কর দেওয়ার জন্যে তখন নন্দ মহারাজ প্রহ্লাদ বসুদেব উপসৃত্য নাচরং নন্দমাগতম জ্ঞাত্বা দত্ত করদ রাজ্যে যজুক্ত অবমোচন। এখন বসুদেব শুনল যে তার মিত্র এবং ভ্রাতা নন্দ মহারাজ মথুরায় আসছে, শুনে ও তো হয়ে আছে, ছেলে রেখে এসছে ওখানে, আর একটি ছেলে তো বড়দেব আছে, 2 পুত্র ওখানে আছে। খবরটা নেওয়ার জন্যে উৎসুক হয়ে আছে। হ্যাঁ, নন্দ এসেছে শুনে আনন্দিত হয়, ছুটে গিয়েছে, নন্দ কর দিতে এসেছে, খবরটা পেলেন বসুদেব। তখন বসুদেব কারাগার মুক্ত হয়ে গেছে। হ্যাঁ, তার তো সন্তান পুত্র কন্যা হয়েছে, ওদের বেকার ওখানে দুটো ছেলেকে মারা হলো, তাই ঢের অনেক সময় ক্ষমা টমা চেয়ে নিয়ে তার দৃষ্টা সহসত্থায় দেহ প্রাণ বিভাগত প্রিয়া প্রিয়াতম দুর্ধ্যান সস্বতে বিহার সহসা আগত প্রিয়তম যে বসুদেব দেখেই নন্দা আনন্দিত হয়ে প্রেম বিহারে প্রাণ যেন মূর্ছিত শরীরে প্রাণ এসে গেছে, সেই রকম ন্যায় গাত্র উত্থান করলো, বাহুগুলো দেয়, তাকে আলিঙ্গন করে পূজিত সুখমাসীন কৃষ্ণ নামায় আদিকা প্রসপ্তী সাত্ম জয়াদিহ প্রিয়া মাহ বিষান্ত। হে মহারাজ, তিনি বসুদেবের পূজিত, বসুদেব দ্বারা নন্দ মহারাজ অভ্যর্থিত পূজিত আছে, আদৃত সম্মানিত আছে। এ আসনে বৈষণ করা, হ্যাঁ, আত্মজয় নিজ পুত্রগণের আসক্ত বুদ্ধি স্নেহাসক্ত মতি যে বসুদেব পুত্র স্নেহ হেতু তিনি তখন বলছেন দৃষ্টা ভ্রাত প্রবেশ ইদানীম প্রদর্শতে প্রজা ছায়া নিমিত্ত প্রজা সমাজ সহবদ্ধ। এ ভ্রাতা নন্দা, আরে এত বয়স তো তোমার ছেলে হয়নি, তুমি সন্তানহীন ছিলে, এই পরিণত বয়সে একবারে আশা ছেড়ে দিয়েছিল, যা নাকি একবারে নিবৃত্ত হয়েছিল আশা, আর ছেলে হবে না। কিন্তু সম্পর্কে তোমার যে পুত্র জন্মগ্রহণ করেছে, যা মহাভাগ্যের ব্যাপার,
মহাভাগ্যোদয় হয়েছে না। দৃষ্টা সংসার চক্রে বর্তমান পুনর্ভব উপলব্ধ ভবানত্ব দুর্লভম প্রিয় দর্শন। ভাগ্যক্রমে আজ তোমাকে পেয়েছি আমি, যেন পুনর্জন্ম লাভ করলাম। কেননা এই সংসার চক্রে প্রিয় দর্শন অতি দুর্লভম। অমৃতা প্রিয় দর্শন, অমৃতাং ক্ষীরভোজন, অমৃতাং শিশিরে বলি, অমৃতাং ভালোবাসা। এগুলো অমৃতা প্রিয় দর্শন। প্রিয় লোকের যদি দর্শন হয় অমৃতময়, অমৃতম প্রিয় দর্শনম। অতএব সেই জন্যে তাকে জিজ্ঞাসা করছে, এই বয়সে তোমার সন্তান হয়েছে, বড় আনন্দের কথা। হ্যাঁ, এই যে প্রিয় দর্শন, তোমাকে দর্শন পেলাম আজ, আর তুমি আজ পুত্রবান। এই সংসারে তুই পুনরায় জন্য আবার আমি প্রাণ পেলাম। নৈকট্য প্রিয় সংবাস সুহৃদাং চিত্তকর্মণাম উঘেন বিজমানানাং লবানাং শতসৌযথা নদীর তরঙ্গ সমূহে পরিচালিত তৃণকাষ্ঠী যেরূপ একত্র মিলন দুর্লভ, সেইরূপ বিচিত্র অদৃষ্ট সম্পন্ন বান্ধবজনেরও প্রিয়জনের সহিত একত্র অবস্থান সম্ভবপর হয় না। নদীর তরঙ্গে পরিচয় তৃণকাষ্ঠ ভেসে ভেসে যায়, কে এক জায়গায় জড়ো হয়, আবার স্রোতে ভাঙতে ভাঙতে সেখানেও আবার সবগুলো চলে যায়, আবার কে কোথায় গিয়ে আবার থাকে। আমরা এই সংসার কালচক্রে সকল ভাসতে ভাসতে আবার এগিয়ে গিয়ে সব অতগুলো বালির কথা বলা, বালির চর, চড়া হয়ে যায়। এক জায়গায় হইল, আবার ভাঙতে ভাঙতে আবার কে কোথায় চলে যায়। চিত্তকর্মা ভগবান একত্র প্রিয়দের থাকতে দেয় না। ওঘেন উজ্জমান লবানায় শুধু এইরূপে নদীর তরঙ্গে পরিচিত কাষ্ঠটিনে যেন একত্র থাকে। বিচিত্র অদৃষ্ট সম্পন্ন বান্ধবগণের প্রিয়জনের সহিত একত্র বেশি দিন থাকা যায় না। কঠিন প্রসন্দাম নিরুদাম ভূর্জাম্বু তৃণ বিরুধাম বিহার বানাম তরধুনা যত্রা শোষে তার সহিত বলছি ভ্রাত তুমি অধুনা বন্ধুগণের সহিত যে মিলিত হয়, মানে মহাবনে যে বাস করছো, বৃহৎ বন্ধ মহাবন পশুগণের পক্ষে হিতকর্তা। সেখানে তৃণ জল সব পরিপূর্ণ আছে তো স্থানে, প্রচুর জল তৃণাদি পরিপূর্ণ আছে কি? তাহলে তো গরু থাকার মুশকিল আছে। এই যাত্রা তো গরু নাই, লক্ষ লক্ষ গরু। এই জন্য তাদের খাবার তৈরি করে নিতে পারবে না। স্বাভাবিক যে খাবার আছে সেই খাবার খাবে, 1 মাস একটা বন খাবে। এক বনে হয় না, একটা বন আছে, তার উপবন আছে, তার উপবন আছে, যেন 36টা বন আছে। এইগুলো সব খেতে থাকবে প্রত্যেক দিন, খেতে খেতে 1 মাস হয়ে যাবে। তো ওখান থেকে তাড়িয়ে নিয়ে পরের বনে এখানে খেয়ে টেয়ে সব জল খাবার খেয়ে টেয়ে গরু নিয়ে চলবে। সারাদিন খাবে। রাত্রিতে তাদের টানে নিয়ে এসে এখানে যেখানে ওরা আছে বাসা করেছে, ঘর করেছে, সেইখানে চারদিকে জঙ্গলের মধ্যে সব শীত, বাঁধাবাঁধি কিছু নাই। বাছুর যদি হয় যে বাছুরগুলোকেই বেঁধে রাখে। আর যেখানে সেখানে গাভী শুয়ে থাকে, গাভী, ষাঁড়, মোষও ছিল, ছাগলও ছিল, এসব থাকতো।
ওই বনের মধ্যে সে থাকে। সমস্যা কিছু ওখানে বৃন্দাবনে বর্ষা খুব কম হয়, যদিও কিছু বর্ষা হয় তা তো ওরা মেনে নেয়। শীতের প্রথম ঠান্ডা, শীতের প্রচুর ঠান্ডা, আর শীতের একটু ঠান্ডা, সেটা অভ্যাস। এখন যে একমাত্র রমেশ বাবার এখন 45,000 কৃষ্ণের- 48,000 হয়েছে। কৃষ্ণের সময় বর্ষাও ঠিক মতো বেশি হতো না, তাতে গরু ক্ষতি আর শীতও হতো না। শীতও বসন্ত বসে, গ্রীষ্মের সময় কোনো সমস্যা নেই, অন্য সময় অন্য সময় তো ব্যবস্থা আছে, তো যে যার ঘর আছে বাচ্চা আছে, হ্যাঁ, আভরণ আছে, সব আছে, ঘরের মধ্যে সব কিছু রাখা। ক্বচিৎ পাশব্যাম নিরুধান ভুজাম্বু তৃণবিরুধাম বৃহৎ বানাম তদুধনা যত আছে তত সেই বিরুদ্ধ। তুমি যেখানে বন্ধুগণের সহিত মিলিয়ে বাস করছো, সেই বৃহৎ মানে পশুগণের পক্ষে হিতকর্ত, কোনো রোগ ব্যাধি নাই তো। কোনো সময় এই পশুর রোগ হয় এক একটা এই ভাইরাস তৈরি হয়। একের পর সব পশু ভাইরাস, বহু পশু ভাইরাস সেগুলো মারও হয়, মারি খায়। এগুলো পশুগণের কোনো কোনো অহিতকর হয়নি তো, অসুস্থ নাই তো, রোগ ভোগ নাই তো, প্রচুর জল তৃণবী পরিপূর্ণ আছে তো। ভ্রাতর মম সুত কশ্চিন মাত্রা সব ভবদ্ব্রজে তাপং ভবন্তু মন্নানু ভবদ ভ্যাং করানি। তারপরে এতক্ষণ করে বলছে ভ্রাত আমার পুত্র তার মাতা সহ ওখানে ভালো আছে তো তোমার দ্বারা। এখন সে আমাকে তো দেখেনি, তোমাকেই পিতা বলে যায়, তুমি পিতার না তাকে পালন পোষণ করছো, অতএব তারা ভালো আছে তো। পুরুষাস বিপর্ক বিহিত শ্রীরহি অনুভাবিত নর্তেশু কৃষ্ণমানেশু বিপর্ক অর্থাৎ শ্রীগানের প্রতি ধর্মার্থ কাম এই যে তিনটি বর্গ আছে, সম্পাদন পুরুষের পক্ষে বিহিত আছে। শ্রীগণ ক্লেশপ্রাপ্ত হলে ত্রিবর্গ সুখদায়ক হয় না। এবং শ্রীবর্গে যাতে সুখে থাকে তার যত্ন করা উচিত। শ্রীবর্গ দুঃখ থাকলে ত্রিবর্গ সুখময় হয় না। নন্দ উবাচ অহতে দেবকী পুত্রা কংসেন বহব হতা একাবশিষ্টা অপরজা কন্যা সাপি দিবঙ্গতা। হ্যাঁ, একটি যে কন্যা আছে, কন্যাটি ওর নিজের জানে না। বলছে নন্দ বলছে যে আরে ওহো দেবকী কতগুলো পুত্র কংস হত মেরে ফেলেছে, একটা কন্যা শেষে ছিল, আর সেইটাকেও মারতে গিয়ে সে আবার আকাশে পাঠিয়েছে, সেও আকাশে চলে গিয়েছে। নুনাং হি অদিষ্টানিষ্ঠ অয়ম অষ্ট পরম অদিষ্ট পরম জন অদিষ্টা মাত্মনস তত্ত্বাং যোবেদ ন সমুচ্যতি। নুনাং হি অদিষ্টানিষ্ঠ অয়ম অদিষ্ট পরম। প্রত্যেকের নিশ্চয়ই অদৃষ্ট, যা আমরা দেখতে পাচ্ছি না, আগামী আমার কি হবে আমরা জানি না, ভগবানই এগুলো নিয়ে আসে, সেগুলো যার যা প্রাপ্য সব দিয়ে দেন, কারণ কিছু করবার থাকে না। আমাদের বৈষ্ণব সম্প্রদায় বাদে এরকম বুঝতে নাই, থাম্বা ব্যথা লাগছে পাচ্ছে। বৈষ্ণব সম্প্রদায় বাদে অন্যান্য ভগবানের জন্মদিনে তারা মহোৎসব করে প্রসাদও পায়, হ্যাঁ ব্রত আদি এরকম করে না, তা আমাদের করা হয় না। হ্যাঁ এই কৃষ্ণের জন্মাষ্টমী যে
কৃষ্ণের জন্মতে, রামের অনেক জন্মতে। উপবাস করে পাড়াগাঁয়ে দেখেছি আমাদের মা অনেক ভক্ত নাই করে আর অনেকই করে। এখন সব উপবাস করে। বৃন্দাবন তো দেখি- নন্দোৎসব পরের দিনই করে। না, জন্মদিনে তো অনেকে অন্নপূর্ণ সবই খায়। সে অনেকে তো খায়, সবাই তো অনেক গৃহস্থ করে। অনেক গৃহস্থ পালন করে আমাদের নিজের মায়েরা তারা বৈষ্ণব নয় কিন্তু করে। দুই ছেলের জন্মদিন। ওতে দেবকী পুত্রা বংশেন বহবহতা। দুর্গা মা বলেছে। একটি কন্যা মাত্র ছিল, সেটা আকাশে চলে গেল। নুনাধি অদিষ্ট নিশ্চয় হয় অদিষ্ট পরমজন। এ অদিষ্ট নিষ্ঠ আমরা, অদিষ্ট আমাকে যা দেবে তা আমাকে নিতেই হবে। যদ্যপি আমরা অনেক জিনিস চাই না যে আমার কিছু ক্ষতি হোক, নষ্ট হোক, প্রিয়জন ধ্বংস হোক, এটা চাই চাই না, হয়ে যাক। অদিষ্ট নিষ্ঠ, অদিষ্ট পরমজন। আমাদের প্রত্যেকটি মানুষ অদিষ্ট পরম আমাদের কাছে। অদিষ্ট আত্মানস তত্ত্ব, অদিষ্টই একমাত্র আমাদের তত্ত্ব। যা কিছু প্রাপ্তি বস্তু, বস্তু মাত্রই অদৃষ্টই আমাদের সদস্য। এইটা যে জানে সে মোহপ্রাপ্ত হয় না। যে জানে না এটা, তারা হায় 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 করে মূর্ছিত হয়, মোহপ্রাপ্ত হয়, চিৎকার করে। কিছু নাই, করার কিছু নাই। অদৃষ্ট নিজ প্রাপ্তি, নিজের কর্ম যে করে রেখে এসেছে সেগুলো নিয়ে চলে আসে। এক্ষেত্রে দুঃখ করার কিছু। শ্রী বসুদেব বলেন, পরবৈ বার্ষিক দত্ত রাজ্যে দৃষ্টা বয়ান চতুর্ভ নিহস্তেয়া বহুটিত সন্তুৎপাত বহু। বসুদেব বললেন যে তোমার বার্ষিক করটা দেওয়া হয়ে গেছে তো? যদি হয়ে থাকে, না হ্যাঁ স্টেয়াম বহুটিত, বেশি দিন তোমার এখানে থাকার ঠিক না। কেন মোহন পাত সন্তোষ পাত গোকুলে, এখানে কথাবার্তা হয়েছে। ওই রাক্ষসীদের পাঠিয়ে দেওয়া হচ্ছে গোকুলে, যেখানে নূতন ছেলে জন্ম হয় সবকে মেরে দেবে। এটা বসুদেব জানিয়ে দিল, নন্দ জানে না। নন্দ তুমি বহু সময় আর থাকবে না, কত হারিয়ে গেছিল দেখে তো, হ্যাঁ রেখে চলে যাও, আচ্ছা কথা কেন তোমার গোকুলে উৎপাদ হতে পারে। এই কথা শুনে দেওয়াতে তখন নন্দের ভয় হয়ে গেল, কি ব্যাপার, বসুদেবের কথা কখনো মিথ্যা হয়। বসুদেব কখনো মিথ্যা কথা বলেন, তিনি যা বলেন তার বাক্য সব ঠিক হয়ে যায়। হ্যাঁ, বসুদেব একজন শ্রেষ্ঠ সিদ্ধ পুরুষের, এটা অনেকে কিন্তু গোকুলে জানে। এই বসুদেব যদি কিছু বলে সেটা নিশ্চয়ই হবে। শুনে ভয় হয়ে গেল। কি সুখও আছে। ইতি নন্দাদয় গোপা প্রত্যাশে সৌরী না অনভীর অনদুযুক্তে তমানুজ্ঞাপ্ত গোকুল। সুদেবের সঙ্গে এই প্রকার যখন নন্দ মহারাজ বসুদেব যখন বলে দিল তুমি আবার বহু সময় অপেক্ষা করো না, ঠিকই চলে যাও গোকুলে, গোকুলে মহাৎপাত হতে পারে। তখন ওখানে পুতনা পৌঁছে গেছে, পুতনা তখন পৌঁছে গেছে, কারবার হয়ে গেছে, পুতনা মরেও গিয়েছে। তারপর ওরা যাচ্ছে, যাওয়ার সময় রাস্তা দেখতে গেল ধোঁয়া গন্ধ উঠছে। যা তখন উঠে তোমার পুতনা মরে গেছে। এসে শুনলেন, তখন বলছি যে জানি নন্দ যা বসুদেব একবার সত্যবাদী, বসুদেব যা বলেছে তাই বলো। এসেছি যে বিশাল রাক্ষসী এসেছিল, তার পুত্রকে নিয়ে বলিয়ে শোনার ব্যাপার সব দেখলো, শুনল, শুনে তখন বললো
বসুদেব কথা কত সত্য, যা বলছো তাই সব ঠিক হয়ে যাবে। অতএব এই কাজ করো, সব উপদেশ বলছি, তোমরা সব গাড়ি সাজাও, গাড়ি সাজাও, শিগগিরি গাড়ি সাজাও, সাহায্যে চলো, সব চলো। গাড়িটার সাহায্যে সবই চলতে হবে। অনভির অনরূপ যুক্তই, গাড়ি যুক্ত হয় সকলে, অনুজ্ঞাপ্ত হয় নন্দের কংসকে জানিয়ে সকলে গোকুল। ওখানে শুধু নন্দ মহারাজা যেখানে বাড়ি ছিলেন ওখানে শুধু গোপরায় থাকতো না আমার কুমোরে একটা না, গোপরা যেখানে থাকতো সব গোপগণ তারা গোটা বছর ঘুরে বেড়াতো না। আর 84 ক্রোশ যে ব্রজভূমি ছিল, তার স্থানে স্থানে আদিবাসী থাকতো, কামার কুমোর থাকতো, ইত্যাদি সব নানা জাতি বিভিন্ন জায়গায় থাকতো। ব্রাহ্মণদের কিছু ব্রাহ্মণকে সঙ্গে নিয়ে সব গোপগণ একত্রিত হয়ে যায় গোটা ব্রজটা। এরা গোটা পদমণ্ডল জুড়ে রয়েছে, তাদের স্থায়ী বাস, এরা ব্রজ। ইতি শ্রীমদ্ ভাগবতে মহাপুরাণে ব্রহ্মসূত্র ভাষ্য পারমহংস সুন্দরী ভাষ্যে দশম স্কন্ধে নন্দ বসুদেব সঙ্গম নাম পঞ্চম অধ্যায়।